কাস্টমার ডিজাইন চেয়েছে একরকম, করে দিয়েছি আরেক রকম। কী করব, পরিস্থিতিটাই ছিল এরকম। তো এখানে 1 পাউন্ডের একটা কেক বেস নিয়ে নিয়েছি, 6 ইঞ্চি মোল্ডে করে নিয়েছি কেকটা। তারপর সুগার সিরাপ, হুইপ ক্রিম দিয়ে আমি কেকটাকে ভালো করে কভার করে নিচ্ছি প্রতিটা লেয়ারে। এখানে মোট 3টা লেয়ার করা হয়েছে। তো এই কেকটা ডেলিভারি দিতে গিয়ে যে এতটা ঝামেলা পোহাতে হবে আসলে কখনো কল্পনাও করিনি। আর পরিস্থিতিও যে এরকম হয়ে যাবে সেটাও ভাবনার বাহিরে ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন 3টা লেয়ার দেওয়ার পরে কিন্তু আমি উপরে ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। নেওয়ার পরে আমি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে তারপর পুরোটা কেক আমি কভার করে নেব। পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে কভার করলে আসলে খুবই ইজি হয়ে যায়। যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো একটা প্যালেট নাইফ দিয়ে আমি সাইডগুলো ভালো করে ফিনিশিং দিয়ে দিচ্ছি। আসলে কেকটার ডিজাইনটা খুবই সিম্পল ছিল। সিম্পল থাকলে কি হবে, কিন্তু আমার পরিস্থিতি হাতের নাগালের বাহিরে চলে গিয়েছিল। কারণ আমার ওই মুহূর্তে ঠিক কিছুই করা ছিল না যে কাস্টমার সেম যে ডিজাইন দিয়েছে সেই ডিজাইনটা দেওয়ার মতো। তো আসলে হঠাৎ করে এই পরিস্থিতি হয়ে যাওয়ার কারণে আমি সেম ডিজাইন কাস্টমারকে দিতে পারিনি। তো কি আর করার, নিজের মতো করে একটা ডিজাইন করে দিয়েছি, যাক আলহামদুলিল্লাহ কাস্টমারের পছন্দ হয়েছে। তো এখন এখানে একটা ব্রেড নাইফ নিয়ে আমি সেই সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। নেওয়ার পরেই তো দেখতে পাচ্ছেন নিচের সাইডটা যে যে জায়গাটা দিয়ে আমরা কেকগুলা কাটি ওই জায়গাটা দিয়ে আমি নিচেরটা একটু ডিজাইন করে নিয়েছি আর সাইডে একটু বর্ডার দিয়েছিলাম। তো দেশ যেদিন স্বাধীন হয়েছিল সেই দিনের ডেকোরেশন এটা কেকটা। তো আসলে একটা কাপল থিম কেক ছিল, তো কাস্টমার যেরকম ছিল ওরকম চেয়েছিল, ওরকম দিতে পারিনি। একটা স্টিকার ফটোকপি করার কথা ছিল, তো লাইব্রেরি স্টুডিও 2 দিন ধরে বন্ধ ছিল, ওনারা খুলবে না কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। আর আমাদের এখানের পরিস্থিতি তো বলার বাহিরে। তো আর কি আর করার, কাস্টমার বাসায় চলে এসেছে কেক নেওয়ার জন্য। তো তখন ওনাদেরকে সব কিছু বুঝিয়ে বললাম, ওনারাও নিজে দেখে গিয়েছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে এভাবেই করে দেন। তারপর একটা ফন্ডেন্ট কাটার দিয়ে আমি ব্ল্যাক ফন্ডেন্টের দিয়ে আমি কেকটা কাপেলটা বানিয়েছি। তারপর সাইড দিয়ে চকলেট গানাশ দিয়েছি। তো এই তো এটা হচ্ছে কেকের ফাইনাল ডেকোরেশন।